আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব। তাকে আসলে পদত্যাগ করতে বললেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মির্জা ফখরুল সাহেব তিনি ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলেন। এটা কেন বললেন? কারণ আপনারা অনেকে জানেন বর্তমান এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা আছে, এরা বর্তমান সরকার গঠন করতে চায় এবং আপনার আমেরিকা থেকে রাষ্ট্রদূতাসে আসার পরে আমাদের বাংলাদেশে ইনকোয়ারি করা হয় এবং সমস্ত কিছু তারা কি বিশ্লেষণ করে দেখে এবং সেক্ষেত্রে তারা কি 6 মাসের একটা টাইমলাইন বেঁধে দেয়। মানে এই 6 মাসের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার যতটুকু পারে সংস্কার শেষ করে নির্বাচনটাও শেষ করতে হবে। মানে এই 6 মাসের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে। যখন নাকি এই ধরনের একটা টাইমলাইন বেঁধে দেয় আপনার ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালে সরকারকে, ঠিক তখন ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। তো ডক্টর ইউনূস তিনি আমেরিকায় যাবে আর মির্জা ফখরুল সাহেব তিনি পদত্যাগ করতে বলবেন কিংবা এই ধরনের হংকার দিবেন কেন? এটার পিছনে আরেকটি কারণ হচ্ছে মির্জা ফখরুল সাহেব এটা বুঝতে পারে যে ডক্টর ইউনূস তিনি যে আপনার আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা তিনি অতি দ্রুত আমেরিকা যাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে 6 মাসের ভিতরে যাতে আমাদের বাংলাদেশে নির্বাচন না হয়, এটা নিয়ে একটা আপনার কি বলে একটা হয়তো বা একটা রিকোয়েস্ট করবে কিংবা কোনো দরখাস্ত করবে, মানে এরকম একটা কিছু। আমেরিকায় তো অনেক মনে করেন ইউনূসের বন্ধু বান্ধব আছে, যতই হোক সর্বশেষ তিনি কিন্তু যে সরকারি হোক না কেন, অন্তর্বর্তীকালে হোক আর যেই সরকারি হোক, তিনি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সরকার। সো আমাদের বাংলাদেশের সরকার হিসাবে তার কথাটা কিন্তু আমেরিকা কিন্তু রাখতে বাধ্য কিংবা বহির্বিশ্বে কিন্তু একটা মর্যাদা কিন্তু পাবে। সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে এই ধরনের টাইমলাইন বেঁধে দেয়। অন্যদিকে সমন্বয়কারীরা আরো ব্যাকুল হয়ে গেছে, মানে পাগল পাড়া হয়ে গেছে। কিসের জন্য পাগল পাড়া হয়ে গেছে? আপনার নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করতে পারে এবং তারাই যাতে বিজয় হয়, এই বিজয়ের আপনার করার জন্য কিংবা সেই ক্ষমতা পাওয়ার জন্য আপনার সার্জিস যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফাউন্ডেশন ছিল, সেই ফাউন্ডেশন থেকে তিনি সরে আসছে এবং তিনি যাতে ফুল টাইম আপনার রাজনীতিতে তিনি যাতে দিতে পারে এবং তার দলটাকে তিনি যাতে গুছাইতে পারে, এটার জন্য তিনি এই আপনার বৈষম্য বিরোধী যে ফাউন্ডেশন আসলো সেখান থেকে তিনি সরে আসছে। সেখানে কারে দিছে? সেখানে আপনার অনেকে জানেন এই আন্দোলনে কিন্তু একজন ব্যক্তি ছিল আপনার পানি লাগবে পানি, তার নামটা ঠিক আমার মুগ্ধ আর হচ্ছে স্নিগ্ধ, এটা হচ্ছে 2 ভাই যমজ। তো মুগ্ধর যে ভাই আছে তাকে বর্তমান আপনার জুলাই ফাউন্ডেশনের বানানো হয়, আর সার্জিস আর হচ্ছে হাসনাত তারা বর্তমান রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জেলায় কিংবা ইউনিয়ন পর্যায়ে তারা যাবে তাদের ম্যান্ডেট কালেক্ট করার জন্য। মানে তারা একটা আপনার সংগঠন তৈরি করবে যাতে তারা আপনার এমপি ইলেকশন করতে পারে কিংবা সরকার ইলেকশন করতে পারে এবং তারা যাতে সরকারে বসতে পারে, এটার জন্য। তাহলে আমার একটা প্রশ্ন এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে, দেখেন কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সেটি হচ্ছে যারা নাকি সার্জিস হাসনাদের কথায় আন্দোলনে এখন পর্যন্ত নেমে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনার নামতাছেন এবং জুলাই কিংবা আগস্টে যারা নাকি আপনার আহত হয়েছেন, তারা বর্তমান হসপিটালে কাতরাচ্ছেন বিনা চিকিৎসার অভাবে। আপনাদের উপরে তারা কোনো খেয়াল রাখতেছে না, কোনো কিছুই রাখতেছে না, উল্টো তারা যাতে সরকার গঠন করতে পারে সেখানেও কি সার্জিস হাসনাত ফুল দমে রাজনীতিতে মনে করেন নেমে গেলেন। এর মানে কি আপনি বুঝতেছেন তো যে এরা ক্ষমতার জন্য কতটা মনে করেন ব্যাকুল হয়ে গেছে কিংবা পাগল হয়ে গেছে? আশা করি এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা নাকি সার্জিস হাসনাদের কথায় আপনারা আন্দোলনে কিংবা রাজপথে নেমে যান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি ঘনপিটুনি খান তাহলে মাথায় রাখবেন এটার খরচ কিংবা হসপিটাল খরচ, সেইটার যে একটা আপনার কস্ট আছে, সেই টাকাটা আপনার ফাউন্ডেশন আছে তো কিংবা আপনার অ্যাকাউন্টে আছে তো?
কিংবা আপনার সেই ক্ষমতা আছে তো যে উন্নত মানের চিকিৎসা নেবেন কিংবা আপনি আবার পুনরায় সুস্থ হবেন? কারণ আন্দোলনের সময় যে কোনো কিছু হতে পারে। আমি এটার জন্য বলতেছি যে সার্জিস হাসনাত এরা ক্ষমতা লোভী, এরা ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে গেছে। এর জন্যই তারা ফাউন্ডেশন থেকে আপনার ত্যাগ করে আরেকজনকে দিয়ে তারা ফুল টাইম রাজনীতিতে আসে, যাতে ফাউন্ডেশনে আরো ভালোভাবে, মানে সার্জিস এতদিন খাইছে ফাউন্ডেশন, এখন আরেকজন খাবে। এটা হচ্ছে আরেকটা টেকনিক, যাতে সার্জিসকে কেউ সন্দেহ না করে যে ও ফাউন্ডেশন থেকে কেন সরতেছে না। বুঝতে পারতেছেন? এটা কি আরেকটা টেকনিক সার্জিসের। এখন আসুন, ডক্টর ইউনুস তিনি যদি আমেরিকায় যায় আর 6 মাসের ভিতরে যে টাইম লাইনটা বেঁধে দেয় আপনার রাষ্ট্রদূত, আমাদের বাংলাদেশে এই 6 মাসের ভিতরে নির্বাচনে আপনার হতে হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকেও অংশগ্রহণ করাতে হবে, মানে আওয়ামী লীগ যাতে সুষ্ঠুভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাও কিন্তু ডক্টর ইউনুস কিন্তু বলে দেয়। এবং সেখানে ডক্টর ইউনুস তিনি বলে যে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে আপনার গণহত্যা এইটা সেটা তিনি মব জাস্টিস মানে অনেক কিছু দেখাইছে, যে হাজার হাজার মানুষ নাকি শহীদ হয়েছে। তাহলে এইটার একটা লিস্ট কিন্তু চায়, কে চায়? আমেরিকা চায় যে একটা লিস্ট দেন। তো ডক্টর ইউনুস কি এই লিস্টও মনে করেন তৈরি করতেছে, না জানি ভাই কোন জিন্দা মানুষরা আবার মনে করেন মরা বানায় ফেলায়। কারণ বর্তমান বাংলাদেশে তো মনে করেন জিন্দা আউলিয়ার অভাব নাই, মানে ওই শহীদ হয়েছে পরবর্তীতে দেখা যায় কি বিকালবেলা বলছে যে ও শহীদ হয়ে গেছে, সন্ধ্যার সময় দেখা যায় যে সে চার দোকানে মনে করেন বিড়ি আর মনে করেন পান খাচ্ছে। অহরহ বাংলাদেশে বর্তমানে এগুলা এই ধরনের ঘটনা চলমান। তো মির্জা ফখরুল সাহেব এই বিষয়টা বুঝতে পারে যে ডক্টর ইউনুস এরা চাচ্ছে আপনার 6 মাস না, বিষয়টাকে কি আরো মানে বৃদ্ধি করার, মানে টাইমটা আরো লং করার, যাতে তারা নির্বাচনে খুব ভালোভাবে আপনার একটা জনপ্রিয়তা তারা অর্জন করতে পারে এবং তারা যাতে আপনার লক্ষ লক্ষ ম্যান্ডেট কালেক্ট করতে পারে এবং তারা যাতে সরকার গঠন করতে পারে। কারণ এরা যদি বাইনি চান্স সরকার গঠন না করতে পারে, তাহলে এরাও জানে, মানে উপদেষ্টা ডক্টর ইউনুস সমন্বয়কারী যে বাজার আছে তারাও জানে যে আমাদের বাংলাদেশে 12টা বেজে যাবে। কি বাংলাদেশে 12টা বেজে যাবে? কারণ ডক্টর ইউনুস তিনিও কিন্তু জানে যে এই আন্দোলনটা ছিল একটা আপনার মানে টোটালি একটা ভোকাস, মানে এই আন্দোলনের মাধ্যমে কিভাবে সরকার পতন করা যায় আর নিজেরা সরকার গঠন করা যায়, এটাই ছিল এদের মূল উদ্দেশ্য। তো বর্তমান বাংলাদেশের মানুষ কিন্তু তাদের এই ঘুল কিন্তু আর খাবে না, সব কিন্তু বুঝে গেছে। এটার জন্যই মির্জা ফখরুল সাহেব তিনি বললেন যে ডক্টর ইউনুস আপনি পদত্যাগ করে ফেলুন, আপনি যেই মানে মাস্টার মাইন্ড, দ্বিতীয় প্ল্যান মোতাবেক মাস্টার মাইন্ড আপনি খেলতে চাচ্ছেন, এটা কিন্তু আমরা খেলতে দিব না। অতএব সাবধান হয়ে যান। 6 মাসের ভিতরেই যতটুকু সংস্কার কাজ আপনি করতে পারেন করেন, যদি না পারেন 6 মাসের ভিতরে কিভাবে সুষ্ঠুভাবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া যায় জনগণের মাধ্যমে, সেই ব্যবস্থা নিন। অতএব যদি না পারেন আপনি পদত্যাগ করে ফেলুন। মির্জা ফখরুল সাহেব তিনি কিন্তু সরাসরি এই কথা বলেন। এখন দর্শক বন্ধুরা দেখা যাক সমন্বয়কারীরা কিংবা মির্জা ফখরুল সাহেব, ডক্টর ইউনুস কিংবা আওয়ামী লীগ কে জেতে। যদি আপনার নির্বাচনে যদি সুষ্ঠু হয়, মানে সুষ্ঠু নির্বাচন যদি হয় আর কি, তাহলে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগও অংশগ্রহণ করে, আমি 100-এর ভিতরে 80% বলে দিতে চাই যে এই নির্বাচনে আওয়ামী লীগ অনেক অনেক ভোট কালেক্ট করতে পারবে, আপনার পাশও হয়ে যেতে পারে, অসম্ভবের কিছু নাই। দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।